এলাকায় ঢুকতে পারবেন কিনা আপনারা দেখুন। মানুষ আপনাদেরকে তাড়াবে, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এর জবাব মানুষ আপনাদের ইভিএম মেশিনে দিয়ে দেবে। আর শুনে রাখুন, বিজেপি কাউকে ভয় পায় না। আমরা যত বক্সি থাকো, এবার তো নিজে আর জিতবেন কিনা সেটা ভাবুন। আর এইখানকার নেতারা মানুষ চিনে না, জানে না, জনগণের পাশে কোনোদিন দাঁড়ায় না, আর বড় বড় কথা বলে। আমরা চুরি করে নেই, আমরা যোগ্য জবাব দেওয়ার রেডি। আপনি এক আঙ্গুল দেখালে আমরা দু আঙ্গুল দেখাবো, আপনি গাছে বাঁধতে থাকলে আমরা গাছে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। মালদা জেলায় কুকথার রাজনীতি অব্যাহত। তৃণমূলের পর এবার বিজেপি। তৃণমূল নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান দিলেন বিজেপি নেতা তথা মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। মালদার ভূতনিতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ মণ্ডল জানিয়েছেন, এই তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখা উচিত। মনে রাখবেন, বিজেপি কাউকে ভয় পায় না, আর এই নেতারা মানুষকে চেনে না, জানে না, এলাকায় ঢুকতে পারবে না। তিনি আরো জানিয়েছেন, তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে গাছে বেঁধে রাখবে, ওদেরকেও গাছে ঝুলিয়ে রাখবেন বিজেপি। এলাকায় ঢুকতে না দেওয়ারও কিন্তু হুমকি দেওয়া হয়েছে। ওরাই এলাকায় ঢুকতে পারবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখছেন এই মুহূর্তে যে পরিবর্তন সংকল্প সভা চলছে, সেই পরিবর্তন সংকল্প সভা সেই ভূতনিতে কিন্তু, অর্থাৎ মালদা জেলায় যে রাজনীতি, কুকথার রাজনীতি অব্যাহত। আমরা বারংবার দেখেছি যে মালদাতে নেতারা যখনই ওঠেন সভা মঞ্চে, তখনই কিন্তু একের পর এক তির্যক বাক্য তাদের মুখ দিয়ে শোনা যায়, একদম শানিত বাক্য সেগুলি শোনা যায়। এবং বরাবর তৃণমূলের দিক থেকে যে কথাগুলি এসেছে, এবার কিন্তু সেই কুকথার রাজনীতিতে একেবারে চলে এসেছে বিজেপি। তৃণমূল নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর কিন্তু নিদান দিয়েছেন বিজেপি নেতা তথা মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। মালদার ভূতনিতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ মণ্ডল তিনি জানিয়েছেন, তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখা উচিত। মনে রাখবেন, বিজেপি কাউকে ভয় পায় না, এই নেতারা মানুষকেই চেনে না, জানে না, এলাকায় ঢুকতে পারবে না। তিনি আরো জানিয়েছেন, তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে গাছে বেঁধে রাখবে, তাদেরকেও গাছে ঝুলিয়ে রাখবেন বিজেপি। এলাকায় ঢুকতে না দেওয়ারও কিন্তু হুমকি দেওয়া হয়েছে, এবং ওরাই এলাকায় ঢুকতে পারবে না বলেও কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তিনি কেন এই কথা বলেছেন, এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভায় লোক নেই, সেখানে বলছে তৃণমূলের নেতারা গাছে বেঁধে রাখবে। ওরা যদি গাছে বেঁধে রাখে তাহলে তারা গাছে ঝুলিয়ে রাখবেন। ওরা এক আঙুল দেখালে বিজেপি দু আঙুল দেখাবেন। ভারতীয় জনতা পার্টি কিছুতেই পিছু হটবে না, জানালেন গৌরচন্দ মণ্ডল বিজেপি নেতা। শুনুন কি জানিয়েছে, একবার শুনবো। আমি তাদের উদ্দেশ্যে বলি দু একটা কথা, যে আপনারা শুনে রাখুন, এলাকায় ঢুকতে পারবেন কিনা আপনারা দেখুন। মানুষ আপনাদেরকে তাড়াবে, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এর জবাব মানুষ আপনাদের ইভিএম মেশিনে দিয়ে দেবে। আর শুনে রাখুন, বিজেপি কাউকে ভয় পায় না। আমরা যত বক্সি থাকো, এবার তো নিজে আর জিতবেন কিনা সেটা ভাবুন। আর এইখানকার নেতারা মানুষ চিনে না, জানে না, জনগণের পাশে কোনোদিন দাঁড়ায় না, আর বড় বড় কথা বলে। আমরা চুরি করে নেই, আমরা যোগ্য জবাব দেওয়ার রেডি। আপনি এক আঙ্গুল দেখালে আমরা দু আঙ্গুল দেখাবো, আপনি গাছে বাঁধতে থাকলে আমরা গাছে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সৈনিক, এটাই ভারতীয় জনতা পার্টির লোকেরা। শুনে রাখুন, আপনারা ঢুকতে দেবেন না, আর আপনারাই পাড়ায় ঢুকতে পারবেন না কোথাও, কারণ আপনারা মানুষের লুট করেছেন, কিছু কাজ করেনি। ওই জন্য আবারও ঢুকতে পারবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরচন্দ মণ্ডল কি জানিয়েছেন শুনে নেব। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল 1 জানুয়ারি মনে হয়। তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার ফাঁকা, লোক নাই, যেটি আছে ওরাই সব। আর সেখানে ভাষণ দিচ্ছে গাছে বেঁধে মারবো, গাছে বেঁধে রাখো। তা আমরা এক আঙ্গুল দেখালে দু আঙ্গুল দেখাবো আমাদেরকে। আমরা এক গালে চড় মারলে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না, দু গালে চড় মারবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা পার্টি, চুরির পক্ষে নয়। এই চোরদেরকে শায়েস্তা করার জন্য যা করতে হয় আমরা করব।
আপনি কদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, 1 জানুয়ারি মনে হয়, তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার। গতবার 2021-এ বিধানসভায় গৌরচন্দ্র মণ্ডল ভোটে দাঁড়িয়ে মানিকচক থেকে হেরেছিলেন। এবার তাকে টিকিট নিতে হবে, আর সে কারণেই এসব কথা বলে নজরে আসতে চাইছে। পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসুর। কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। একটা নিজের দলের ডিভিডেন্ড পাওয়ার জন্য এগুলো বলছে, ডিভিডেন্ড নেবেন আবার জন্য তাকে বিধানসভায়, তিনি তো গতবার হেরেছিলেন, হেরো তো তাকে এবার টিকিট পেতে হবে। তো টিকিট পেতে হলে দৃষ্টি আকর্ষণ করতে হবে, দৃষ্টি আকর্ষণের জন্য এইসব বলছে। কে কাকে করে এই এসআইআর প্রক্রিয়ায় মানুষ যেভাবে হ্যারাসমেন্ট করছে বিজেপি নির্বাচন কমিশনের নামে, এরপরে গ্রামে বিজেপি কর্মী নেতারা থাকতে পারবে কিনা দেখুন। এই অর্বাচীনের মতো কথা উনি বন্ধ করুন। আর কে কাকে মারে, রাখে হরি মারে কে? তৃণমূল কংগ্রেস সবার, তৃণমূল কংগ্রেস একমাত্র এসআইআর নিয়ে লড়ছে, মানুষের বিপদ নিয়ে লড়ছে তৃণমূল, উন্নয়ন করছে তৃণমূল। এখানে বিজেপির কোনো জায়গা নাই। আর ওইসব হুমকি টুমকি উনি ওই নিজের বাড়ি বা নিজের লোকদের দিন, তৃণমূলকে দিতে হবে না। তৃণমূল নিজে যথেষ্ট শক্তিশালী, আর এইসব হুমকি তৃণমূল ভয় পায় না।